প্রবল ঝড় বৃষ্টির কারণে মাঝ আকাশে চরম উৎকণ্ঠার মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মধ্যরাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আকাশে তার বিমান প্রায় ৫০ মিনিট ধরে চক্কর কাটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে বিমানটি অবতরণ করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার রাত 10:46 দিল্লি থেকে বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা হন অমিত শাহ। শিডিউল অনুযায়ী রাত 12:20 দিকে তার কলকাতায় নামার কথা ছিল, কিন্তু বিমানটি যখন কলকাতার কাছাকাছি পৌঁছায় তখন হঠাৎ করেই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং সেই সঙ্গে শুরু হয় প্রবল ঝড় ও বজ্রপাত। নিরাপত্তার খাতিরে পাইলট বিমানটি অবতরণ না করিয়ে আকাশের উপরই ঘুরিয়ে দেন। জানা গেছে, অবতরণের অনুমতি না পেয়ে বিমানটি হাবড়া, বনগাঁ ও কৃষ্ণনগরের আকাশে প্রায় ৫০ মিনিট চক্কর কাটতে থাকে। এ সময় স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। অবশেষে রাত ১টার দিকে ঝড়ের গতিবেগ কিছুটা কমলে এবং আবহাওয়া অনুকূলে এলে রাত ১টা ১৫ বিমানটি নিরাপদভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।